ফেরাউনের বিবি আসিয়া আমার মাওলাকে ডাকলেন। ডাকার কারণে আমার মাওলার দরবারে এত পরিমাণে দামি হয়ে গেল, কত পরিমাণে দামি। আসিয়াকে ফেরাউন বলতে লাগলো, সবাই তো আমার ক্ষুধা মানে। কি মানে? সবাই আমার ক্ষুধা মানে। তুমি আমার বিবি, তুমি কেন মানো না? বিবি আসিয়া কয়, আপনার স্বামী হিসেবে যতটুকু সম্মান করেন আমি করতে পারি, শ্রদ্ধা যা জানাতে পারি, স্বামী হিসাবে সম্মান যা করার করব, রেসপেক্ট করব, শ্রদ্ধা করব, কিন্তু রব হিসাবে সম্মান করতে পারি না। কারণ জমিনের ফেরাউন তো আমার রব না। আমার মায়ের গর্ভে অল্প অল্প একটু একটু করে যিনি আমাকে বানিয়েছেন, চিল্লায় বলেন তিনি কে? ঘরের বউ দিয়ে আমার কথা মানে না, তাহলে অন্যান্য মানুষের আমারে কেমন করে মানবো? অন্যান্য মানুষেরা মানানোর আগে আগে আমার বিবিকে দিয়ে আমার কথা মানানো লাগবে। আমি যে খোদা, আমার বিবি বললে সবাই মানবে। আসিয়া কয়, আমারে মেরে ফেলেন, কেটে ফেলেন, যাই করেন, হত্যা করেন, এরপরেও আমি আল্লাহকে ছাড়া জীবনও কোনোদিন আমি আপনাকে রব বলে ডাকতে রাজি না। এটা বলার পরেই একটা পর্যায়ে ফেরাউন এত পরিমাণে রাগান্বিত হয়ে গেল, একটা গর্তের মধ্যে ফালাইয়া সব কর্মচারীদেরকে দাঁড় করাইলো, চতুর্দিকে দাঁড় করাইয়া। ও আসিয়া, এখন তুমি বলো তোমার রব হলো ফেরাউন। আসিয়া গর্তের মধ্যে দাঁড়াইয়া লম্বা একটা শ্বাস নিয়ে সঙ্গে সঙ্গে বলল, ফেরাউন আমার রব হতে পারে না, আমার রব হলো আমার আল্লাহ। চিল্লে পড়া যাবে কি মারহাবা? জমিনের কোন ব্যক্তি আমার রব না। রবকে আল্লাহ। চতুর্দিকে কর্মচারী আছে না নাই? ফেরাউনের 5টা গোলামরা আছে, হাতের মধ্যে পাথর আছে। কি আছে? পাথর আছে। ফেরাউন কয়, তুমি বিবি হতে পারো, তোমার কাছ থেকে যদি আমি যে খোদা, আমি যে রব, নাউজুবিল্লাহ পড়বেন না, এ বিষয়ে যদি তোমার জবান দিয়ে আমি বের করে না পারি, তাহলে বিবি ঘরের বউ কথা শুনে না, চতুর্দিকের মানুষেরা আমার কথা কেমনে শুনবে? তাই তুমি বলো আমি তোমার রব। কয় না, জীবনও কোনোদিন আপনি আমার রব নন। রব্বি আল্লাহ, আল্লাহু আকবার। আপনি তো আমার রব নন, রব তো আল্লাহ। মাথা গরম না ঠান্ডা? কঠিন গরম ফেরাউনের। কর্মচারীদেরকে বলতে লাগলো, কর্মচারীরা এবার পাথর দিয়ে আঘাত করো। যখন পাথর দিয়ে আঘাত করতে লাগলো, বিবি আসিয়া তো গর্তের মধ্যে দাঁড়ায় আছে। একটা পর্যায়ে গর্তের মধ্যে দাঁড়ায় আছে, ওই গর্তের মধ্যে হাতে মারে, গলায় মারে, বিভিন্ন শরীরের অংশে মারে। বিবি আসিয়ার দেহ ফেটে রক্ত যখন বের হয়ে যায়, বিবি আসিয়াকে, মাওলা রে, ফেরাউন আমারে মারে, তবে আমি ফেরাউন রে রব বলতে রাজি না। তোমার এমন প্রেমে আমি পইরা গেলাম, তোমার এমন ভালোবাসায় আমি পইরা গেলাম, তোমার তাওহীদের বাণী আমার কাছে এত পরিমাণে মধুময়, জমিনের সমস্ত শত্রুরা, দুশ্মনেরা যদি আমাকে মারতে আরম্ভ করে, আমি এদের প্রহারকে প্রায়োরিটি দিতে পারি না। কারণ তোমার প্রেমে আমি পরিপূর্ণ মজে গেলাম, তোমার ভালোবাসায় আমি পরিপূর্ণ মজে গেলাম। আল্লাহ কয়, এই বিবি আসিয়া, চিন্তা নাই, আমি আল্লাহ তো ওয়াদাবদ্ধ। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমারে ডাকলা, আমিও তোমারে ডাকবো, তুমি আমাকে স্মরণ করলা, আমিও তোমাকে স্মরণ করব। একটা পর্যায়ে মাথা বরাবর যখন একটা আঘাত করলো পাথরের মাধ্যমে, মাথাটা ফেটে খান খান হয়ে রক্তে পুরা বডিটাই রঞ্জিত হয়ে গেল। এই পর্যায়ে যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে বাপ, আল্লাহকে, ও জিবরাইল যাও না, বিবি আসিয়ার দরবারে তুমি যাও। ও জিবরাইল আমার, আমি তোমাকে পাখা দিয়েছি, ডানা দিয়েছি 600, ওই ডানার মধ্যে তুমি জান্নাতটাকে নাও, যেটা আসিয়ার জন্য আমি স্পেশাল করে বানাইলাম। আমি তো আসিয়ার কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, সে যদি আমার জিকির করে আমিও তারে স্মরণ করব, আমি জমিনের মধ্যে তাকে জান্নাত দেখায় দিবার চাই। যখন এই কথা বলল, জিবরাইল এবার জান্নাতটাকে ডানার মধ্যে লইয়া বিবি আসিয়ার চোখের সামনেই না ডানার মধ্যে দিয়া ধরল। আসিয়া কয়, কে তুমি? আমি জিবরাইল। কেন আইছো? আল্লাহ পাঠাইছেন। হাতের মধ্যে ডানার মধ্যে কি নিয়ে আইছো? কয়, আপনার জান্নাত নিয়ে আইছি, যেই জান্নাতটা বড্ড মায়া করে আল্লাহ আপনার জন্য বানাইছেন। ডানার মধ্যে জান্নাতটাকে নিয়ে আপনার সামনে ধরলাম। ওই জান্নাতের মধ্যে কে থাকবে? আপনি থাকবেন। শুধু তাই না, আপনার মৃত্যুর আগে, মরণের আগে সুসংবাদ দেওয়ার জন্য আসলাম। ও আসিয়া, এই জান্নাতের মধ্যে আপনি একা থাকবেন এমন না, বরং জান্নাতের মধ্যে আপনি জমিনের মধ্যে স্বামীর আদর ঠিক মতো আপনি পান নাই, স্বামীর পক্ষ থেকে যেই মায়া মমতা পান নাই,
জান্নাতের মধ্যে আমার আল্লাহ আমার মদিনাওয়ালা নবীর সঙ্গে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। সেই জান্নাত জমিনের মধ্যে আমি আপনাকে দেখায় দিলাম, এই জান্নাতের মধ্যে থাকবেন আপনি আর দু জানের বাদশা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। এমন এক জান্নাত আল্লাহ বানাইছেন আপনার জন্য, ওই জান্নাতে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে নবীজি। যেই নবীরে না বানাইলে আল্লাহ জান্নাত বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ জাহান্নাম বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ আপনাকে বানাইতো না, যেই নবীরে না বানাইলে জমিনের কোনো ব্যক্তি মানুষ পশু পাখি আল্লাহ বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আল্লাহ মাখলুক বানাইতেন না। ওই পয়গম্বরের সাথে আপনার ওই হাসরের ময়দানে জান্নাতের মধ্যে বিবাহ বন্ধনে আপনি আবদ্ধ হবেন। জমিনের মধ্যে যদিও স্বামী আপনাকে মায়া করলো না, মমতা দেখাইল না, এমনকি জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত আপনার মাথা বরাবর একটা পাথর মারতেও যেই স্বামী দ্বিধা করলো না, আপনি স্বামীর হক পরিপূর্ণ বুঝে পাবেন, তবে জান্নাতের মধ্যে পাবেন। একটা পর্যায়ে ফেরাউন তার সামনে, এবার কর্মচারীরাও সামনে, জিব্রাইল ডানার মধ্যে জান্নাত নিয়ে আসলো। এটা তো ফেরাউনও বোঝে না, ফেরাউনের চেলা পেলা কর্মচারীরাও বুঝে, এরা কেউ বুঝে না। যতই আঘাত করে একটা পর্যায়ে বিবি আসিয়া চেহারার মধ্যে হাসি দেখা যায়, চোখের মধ্যে মুখের মধ্যে একটা হাসির ভাব দেখা যায়। ফেরাউন কয়, কিরে এত মারি, এত প্রহার করলাম, এত আঘাত করলাম, এর পরেও কেন সে কাঁদে না, কেন সে মুস্কি মুস্কি আসে? যখন ফেরাউন কয়, এই আসিয়া তোমার এত মারলাম, কেন তুমি আসো? আসিয়া কয়, আমার চিন্তা নেই, জি মাওলার জিকির করছি রে ফেরাউন, ওই মাওলাও তো আমার ডাকছে, ওই মাওলাও তো আমাকে আখেরাতে যে জান্নাত আমাকে দিবেন, ওই জান্নাতের ব্যাপারে যে আমার সাথে আমার মাওলা ওয়াদাবদ্ধ হয়েছেন, আখেরাতে আমি মরণের পরে যেই জান্নাতটা পাবো ওই জান্নাত আমি দেখে ফেলেছি। এই জন্য আমি কান্না করতে পারি না, আমি কান্নাও করি না, কারণ আমার বরণ হতে দেরি হয়ে যাবে, জান্নাতে যাইতে আমার দেরি হবে না। চিল্লে আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লবদিকার বিন উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, জুনা মাঙ্গে পুষ্ট তু বেজারো হ্যায়। ঈমান আমাদের কাছে ইম্পর্টেন্ট। সারা দুনিয়ার সমস্ত সম্পদ আপনি একটা পাল্লায় দেন, আর একটা পাল্লায় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমানটাকে দেন, তো সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লা হালকা হয়ে যাবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর আহাদ শব্দের যে ভারত্ব, এর ওজন, এই পাল্লাটা ভারী হয়ে যায়। এটা ঈমান, ইসলাম, এটা ধর্ম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য। এটা আপনার জীবনে ইম্পর্টেন্ট। কোরআন আপনার জীবনে বড্ড গুরুত্বপূর্ণ। আপনাকে যদি আমি অনেকগুলা বই দিই, এর ফাঁকে যদি আমি কোরআনটাকে দিয়া বলি, এই সমস্ত বইগুলো সাজান্ত, এর মাঝে কোরআন কিতাবটাও আছে, আল্লাহর কালাম আছে। টেবিল দিলাম সাজান্ত, যদি আপনি নামাজ 3 ওয়াক্ত পড়েন আর 2 ওয়াক্ত পড়েন না, কিন্তু আপনি এতটুকু জানেন, টেবিলে সাজাতে গেলে পৃথিবীর সমস্ত বইগুলোর নিচে কোরআনটাও পড়ে, ঠিক কিনা? এর কোরআন আপনার জীবনে গুরুত্বপূর্ণ। তারপরে এই 3টা বিষয় দিয়েই প্রশংসা করেছি কার? মৃত্যু পর্যন্ত পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি খুতবায় সূরাতুল বাকারা 151 নম্বর আয়াত এবং 152 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। 151 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বললেন? এনশিওর করলেন একটা বিষয়ে, বান্দাকে আমি তৈরি করেছি, বানিয়েছি, সৃষ্টি করেছি। তার মায়ের গর্ভে জমিনে আসলো, সে তো ফিতরতের উপরে জন্ম নিল। পৃথিবীর সমস্ত শিশুরা ফিতরতের উপরে জন্ম নেয়। ফিতরত দ্যাট মিনস ইসলামের উপর। একটা হিন্দু ঘরে একটা সন্তান যখন জন্ম নেয় তখন সে মুসলিম থাকে, কি থাকে? হিন্দু মা, হিন্দু বাপ, জন্ম নিল সে মুসলিম, বাট তার আব্বা আম্মা ডে বাই ডে সে যখন বড় হয় তখন তারা কিন্তু মাদ্রাসায় পাঠায় না, তখন তারা শিখায় না যে তুমি বলো আল্লাহ, তখন তারা শিখায় না যে তুমি পড়ো লা ইলাহা, এটা শিখায় না। তো তার আব্বা আম্মা যায় বিভিন্ন আখড়ায়, তারেও নিয়ে যায়। মূর্তি পূজা করতে তার আব্বা আম্মাও যায়, তারেও নিয়ে যায়। তো ছোট কাল থেকে আস্তে আস্তে তারে হিন্দু বানায়, মূর্তি পূজক বানায়। ইহুদিরা তার সন্তানকে ইহুদি বানায়, নাসারা যিনি তার সন্তানগুলোকে নাসারা বানায়। কিন্তু আমরা সন্তান আসলে দেখবেন শুরুতেই শিখায় আল্লাহ, কি শিখায়?
দেখবেন দাদারা নানারা নাতির সামনে থাকলে সামনে নিয়ে দেখবেন ঝুঁকের সাথে শিখায়, এরকম হাত দিয়ে এরকম করে আর আল্লাহ 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 শিখায়। আছে না এরকম, আছে না? এর মানে তার ব্রেইনে দিয়ে দিল তোমার রবকে, এটা তার নাম্বার 1 শিক্ষা। সমস্ত পৃথিবীর শিশুরা ফিতরতের উপরে জন্ম নেয়, তার আব্বা আম্মা কেউ তারা মুসলিম বানায়, হিন্দু বানায়, খ্রিস্টান বানায়, মূর্তি পূজক বানায়। তো জমিনে আসলো, সে আল্লাহকে ডাকলো, মুসলিম হলো। আল্লাহ কয় সে যে আমরা ডাকলো এতটুকু তার জানা উচিত, সে যদি আমাকে ডাকে আমিও তারা ডাকবো। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন তোমরা আমার জিকির করে নাও, আমি আল্লাহ তোমাদের জিকির করবো। দ্যাট মিনস আমি তোমাকে স্মরণ করব। তুমি আমাকে ডাকলে আমি তোমারে ডাকবো, তুমি আমার ডাকে সাড়া দিলে আমিও তোমার ডাকে সাড়া দিব। ফজরের আজানে তুমি ঘুম থেকে যাইগা, আসসালাতু খায়রুম মিনান নাওমের ওই বাক্যটা শোনার পরে লাফ দিয়ে ঘুম থেকে যাইগা, যে মসজিদে নামাজের জন্য চলে গেলা। কারে ভয় পাইছো? কই আল্লাহ রে। কার ডাকে সাড়া দিলা? কই আমার মাওলার ডাকে। মসজিদ তো জমিনের অন্য কারো ঘর না, এই মসজিদ একজনের ঘর। চিল্লা বলেন তার নাম। ওই জায়গা তো আমার মাওলার ঘর। সব আল্লাহর মেহমান, মেজবান তো আমার মালিক। ডাকলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনি চলে গেলেন নামাজের মধ্যে, নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে দাঁড়াইলেন। আল্লাহ কয় তুই আমার ডাকে সাড়া দিয়ে ফজরের মধ্যে আসলা, ফজরের নামাজ পড়ে তুমি সিএনজি নিয়ে বের হয়ে গেলা, ভ্যান নিয়ে বের হয়ে গেলা। তুমি তোমার দোকানদারি করার জন্য দৌড়াইয়া তুগুরিয়া নোয়াপাড়া বাজারের মধ্যে তুমি চলে গেলা, দৌড়ে খিলা বাজারে গেলা। ওখানে গিয়া জোহরের আগেও যদি দোকানের মধ্যে তোমার মরণ হয়, মনে রাখবা তুমি যে আমার ডাকে সাড়া দিয়া ফজরের নামাজের পরে তুমি চলে গেলা, জোহরের আগে মরণ হলেই তোমার মরণ জান্নাতি মরণ। কারণ তুমি আমার ডাকছো, তুমি আমার জিকির করেছো, তুমি আমাকে স্মরণ করেছো, আমিও তোমাকে স্মরণ করব। এটা আমার কমিটমেন্ট, এটা আমার ওয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিকির যদি তুমি আমার করো তাহলে আমিও করব। ফাজকুরুনি আযকুরুকুম, যদি তোমরা আমার জিকির করো, আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, তাহলে আমিও ডাকবো, আমিও তোমাকে স্মরণ করব। তাহলে আমার মাওলা ওয়াদাবদ্ধ জিকির যদি আমি আল্লাহর করি, আল্লাহ তো আমারে ডাকবে, আমি আল্লাহরে ডাকলে আমার মাওলা আমারে স্মরণ করবে। এজন্য চলার পথে জিকির চলবে কার? আরো জোরে বলেন কার? এই রিজিকের টানে আপনি পাগলের মতো হয়ে গেলেন, হারামের দিকে দৌড়ান, অবৈধ টাকা ইনকামের জন্য দৌড়ান, দুর্নীতি করে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার প্ল্যান করে আপনি আগে যান। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তো তোমার রিজিক দাতা, আমি আল্লাহ তোর এমন মালিক, তুমি চাইলেও তো রিজিক আমার দরবারে চাইতে পারো। তুই শুধু আমার ডাকার মতো 5 ওয়াক্ত নামাজে তুমি দৌড়ে যাও। তুমি যদি রবের দরবারে মুনাজাত ধরে তাহাজ্জুদের টাইমে আল্লাহর দরবারে বলো, 5 ওয়াক্ত নামাজের পরে তুমি মুসল্লার মধ্যে বৈশা সিজদার মধ্যে যায় রবের দরবারে বলতে পারলা, নফল নামাজে সিজদায় গিয়ে রবের মাওলা কয়ে যা যা রিজিকের চাবি কাটি তুমি মাওলার হাতে, আমি আল্লাহ তো ওয়াদাবদ্ধ, চাইতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহ দিতে দেরি করব না, পড়া যাবে কি সুবহানাল্লাহ। এজন্য টেনশন নাই, আল্লাহ তো ওয়াদাবদ্ধ হয়েছেন। আল্লাহর জিকির যদি তুমি করো তাহলে আমার মাওলা তোমারও জিকির করবে। গোলাম তুমি শুধু মাওলার দরবারে একটু আইসা মাওলারে ডাকো, আল্লাহরে ডাকো, জিকির করো, তাহলে আমার মাওলা তোমারে পুরা দিবে। হযরত মূসা নবীর নাম শুনছেন? হ্যাঁ, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে এত কথা বলে, কালিমুল্লাহ উপাধি অনেক কথা বলে। হঠাৎ করে একদিন তুর পাহাড় থেকে কথা বলে উনি যাবে বাসার দিকে রওনা। যাওয়ার পথে হযরত মূসা নবীর হঠাৎ করে চিন্তায় পড়ে গেলেন, পরিবারের চিন্তা। কিসের? পরিবারের একটা ছোটখাটো বিষয়, রিজিকের বিষয়ে উনি চিন্তায় পড়লেন।
আল্লাহ তো জানেন অন্তরের খবর, জানেন না? আপনার মনে কি আছে না আছে, কি গোপন করছেন, কি প্রকাশ করছেন, এই সব বিষয় কে জানেন? এই জন্য নিয়ত খুব ইম্পর্টেন্ট। মনে কি চলে এটা ইম্পর্টেন্ট। হয়তো আপনার আব্বাই জানে না, আম্মাই জানে না, পরিবার জানে না, কেউ জানে না, কিন্তু আপনার মনে কি চলে আপনি জানেন, আর কে জানে? এই জন্য সাবধান, বি কেয়ারফুল। মনে কি চলে না চলে খুব সাবধানে চিন্তা ভাবনা করেন, যে আল্লাহ তো জানে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, অদৃশ্য এবং শাহাদার ইলমের আলেম তো জমিনের অন্য কেউ না। আমি আল্লাহ অন্য কাউকে পাওয়ার দেই নাই, বরং গায়ব এবং শাহাদার জ্ঞানে জ্ঞানী একমাত্র হুয়ার রহমানুর, উনি তো আমার মাওলা। আল্লাহ কয় আমি আল্লাহ মনের ব্যাপারে জানি। মুসা নবী চিন্তায় পড়ে গেলেন, একটা পর্যায়ে চিন্তায় পড়ে উনি মনে মনে ভাবতে লাগলেন, হায় রিজিকের ব্যাপারে চিন্তা। আল্লাহ কয় মুসা নবীর একটা পরীক্ষার মধ্যে ফালাইয়া দেই, অথবা ওনারা দেখাইয়া দেই রিজিকের ব্যাপারে ওনার কোনো চিন্তা নাই। উনি যদি মাওলারে ডাকতে পারে, মাওলাও তো ওনারা ডাকবে। উনি যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তো ওনাকে স্মরণ করবে। আল্লাহ কয় নবী মুসা হাতের মধ্যে কি আছে? কয় লাঠি। কয় লাঠি দিয়ার সামনে কি আছে? কয় সখর। একটা পাথর আছে, পাথর, ওই পাথরের মধ্যে লাঠি দিয়ে একটা মারেন বাড়ি। কি করেন? হাতের মধ্যে লাঠি, কত পাওয়ারফুল! যে লাঠির এত পরিমাণে বরকত, তুই লাঠি দিয়ে নীল নদের মধ্যে বাড়ি মারল, রাস্তা একটা না দুইটা না, বরং হয়ে গেল কয়টা? 12টা। আল্লাহু আকবার। ওই লাঠি হাত থেকে যখন জমিনের মধ্যে পড়লো, সর্প হয়ে গেল, সাপ হয়ে গেল। ওই লাঠির এত পরিমাণে পাওয়ার। আল্লাহ কয় মারেন বাড়ি, সামনে কি? কয় পাথর। ওই লাঠি দিয়া বাড়ি মারেন। উনি মারলেন, লাঠি দিয়া বাড়ি মারার পরে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে আর একটা বড় পাথর বের হয়ে গেল। এরপরে আবার কয় নবী মুসা আবার ওই পাথরের মধ্যে লাঠি দিয়ে আবার বাড়ি মারেন। যখন আবার বাড়ি মারলো, ওই পাথরটা ভেঙ্গে আর একটা পাথর দ্বিখণ্ডিত হয়ে আর একটা পাথর বের হয়ে গেল। দুইবার। এরপরে আবার কয় মারেন আবার। তৃতীয়বার যখন আবার মারতে বললেন, আবার মারলো। তৃতীয়বার আরেকটা ছোট পাথর বের হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? বাড়ি মারছে কয়বার? পাথর হয়েছে কয়টা? কয়টা? প্রথম বাড়ি মারছে, ফেটে বের হয়েছে একটা। আবার বাড়ি মারছে, ফেটে বের হয়েছে আর একটা। আবার বাড়ি মারছে, ফেটে বের হয়েছে 4টা। কয়টা? 4টা পাথরের ভিতরে। হযরত মুসা নবী তাকায় দেখে বাড়ি মারলাম 3টা, 4টা পাথরের ভিতরে। ওই জায়গার মধ্যে ছোট একটা পোকা দেখা যায়, তবে সাধারণ মানুষ নিজের চোখের মাধ্যমে এটা দেখবে না। জাররা পরিমাণ একটা পোকা, জাররা পরিমাণ একটা পোকা। জাররা মানে কি? আপনি খালি চোখে জীবনে কোনো দিনই জাররা দেখতে পাবেন না। একটা বালুকণাকে যদি 70টা ভাগে ভাগ করা হয়, তাহলে ওই একটা ভাগ হবে জাররা। দেখবেন, চোখে দেখবেন। জাররা পরিমাণ একটা প্রাণী। ওই পাথরের বিভিন্ন জায়গার মধ্যে একটা জায়গা থেকে আর একটা জায়গার মধ্যে ঘুরে বেড়ায়, একটা পাথর থেকে আর একটা পাথরের মধ্যে যায়, একটা কোণা থেকে আর একটা কোণায় যায়। আবার ওই প্রাণীর মুখের মধ্যে খাবারও দেখা যায়। খাবার দেখে উনি বড্ড অবাক হয়ে গেল। এই প্রাণী, এই জায়গার মধ্যে তুমি থাকো, আবার তোমার মুখের মধ্যে খাবার। মুসা নবী অবাক হয়ে গেল। আল্লাহ মুসা নবীর চোখ যেমন ক্ষমতা দিলেন, এবার কানের পাওয়ার আমার মাওলা দিয়া দিলেন, কানের ক্ষমতা আমার আল্লাহ পাক দিয়া দিলেন। মুসা নবী দেখে রে ওই পাথরের বিভিন্ন জায়গা দিয়া ওই ছোট্ট একটা প্রাণী বিভিন্ন জায়গার মধ্যে ঘুরে বেড়ায়। মুসা নবী শুনতে পায় ওই জায়গার মধ্যে সে বলতে লাগলো, সুবহানা মাইয়ারানি, সুবহানা মাইয়ারানি, পুত পবিত্র আমার মাওলা, আমার আল্লাহ, আমার এমন রব, এই পাথরের ভিতরে জমিনের কেউ আমার দেখে না, তবে একজনে দেখে। চিল্লা বলেন তার নাম। আল্লাহকে বলতে লাগলো, বলো রে তুমি আমার এই পাথরে দেখতে পাও? শুধু তাই না, 4টা পাথরের ভিতরে এই জায়গার মধ্যে ওয়ার যুকুনি, তুমি তো আমার রিজিক দাও। সুবহানাল্লাহ জোরে কয় না? এই পাথরের ভিতরে তুমি আমারে দেখো, আবার তুমি আমারে রিজিক দাও। ওয়াজ করুনি, তুমি তো আমারে স্মরণ করো।
তিনি মাওলাকে আমার স্মরণ করে, আমি যখন তারা ডাকি তিনি আমার ডাকে সাড়া দিয়ে দেয়। শুধু তাই না, জীবনে কোনো দিন একটা দিনের জন্য, একটা বারের জন্য, একটা সময়ের জন্য, একটা সেকেন্ডের জন্য আলা ইয়ানসানি, তিনি আমাকে বিন্দুমাত্র পরিমাণ ভুলেও যায় না। আমি ওনাকে ডাকলে উনিও আমার ডাকে সাড়া দেয়। শুধু তাই না, উনি দেখে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাই, এই চারটা পাথরের ভিতরে আমার জন্য খাবারের ব্যবস্থাও তো উনি করে। হযরতে মূসা নবী বড় অবাক হয়ে গেল। আমি তোর পাহাড় থেকে আমার বাড়ি যাই, চিন্তায় পড়ে গেলাম, পরিবার নিয়ে চিন্তা, আমার রিজিক নিয়ে চিন্তা, আমি চিন্তায় পড়ে গেলাম আমি আমার পরিবার নিয়ে কেমনে চলবো। অথচ আমার মাওলা, আমার মালিক কেমন এই চারটা পাথর, এই পাথরের ভিতরে ছোট্ট একটা যারা পরিমাণ প্রাণী, এই প্রাণী এক জায়গা থেকে আর এক জায়গার মধ্যে যায়, ওই প্রাণীও আমার মাওলার গুণগান গায়, ওই প্রাণীও আমার মাওলার জিকির করে, আবার আল্লাহর ব্যাপারে বলে আল্লাহ আমারে দেখে, আল্লাহ আমার স্মরণ করে, আল্লাহ আমার একটা সেকেন্ডের জন্য ভুলে যায় না। একটা প্রাণী হইয়াও যদি আমার মাওলার প্রতি হয় এত পরিমাণে ঈমান, আবার চারটা পাথরের ভিতর, আমি তো আশরাফুল মাখলুকাত, আবার সব মাখলুকের চাইতেও দামি। আল্লাহ যদি একটা চারটা পাথরের ভিতরে একটা জাররা পরিমাণ প্রাণীরা যদি আমার মাওলা খাওয়ায়, আমি যদি আমার মাওলাকে 5 বেলা নামাজে ডাকতে পারি, তাহলে আমার কোনো চিন্তা নাই, আমার আল্লাহ আমাদের খাওয়াইতে পারে কি পারে না। মুসা নবী কয় চিন্তা কিসের জায়গা, সুবহানাল্লাহ জোরে বলবেন না। আল্লাহ কয় মুসা নবীকে বলার দরকার নাই, ওনাকে প্রমাণ দিয়ে দিলাম। দেখেন চারটা পাথরের ভিতরে আপনার সামনে একটা ছোট্ট মাখলুক আমার, যার পরিমাণ হচ্ছে জাররা, সেটা আমাকে ডাকে, আমিও তাকে ডাকি, আমি তাকে ভুলে যাই না, আমি তাকে রিজিক দিই। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের লাইফটা এমন হবে, সে আল্লাহকে ডাকবে, আল্লাহ তাকে স্মরণ করবে, আমি আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য নাম্বার 1 মেসেজ, আমার জীবনে চলার পথে আমি যা করি আর না করি, যাতে আল্লাহকে ডাকতে আমি ভুলে না যাই। ডাকবো বেশি কারে কারে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। পারেন না? সবাই বলেন তো, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে টানো বারবার। আমি যদি তোমাকে ডাকি, তুমি আমার বেশি করে ডাকো। এই গজল নয়, এটা মেসেজ। তোমাকে আমি ডাকি একবার, তুমি ডাকো বারবার। আল্লাহকে আল্লাহ বললাম, আল্লাহ কয়ে বান্দা তুমি কি বলবো বলো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে স্মরণ করবো, আল্লাহকে স্মরণ করবো। সাবধান, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এবার আল্লাহ বলছেন তুমি ডাকছো, ডাকার পরে পাও নাই, তুমি আমাকে ভুলে যাও না। ওয়াশকুরুলি, আমার শুকর করো। কি করো? এই জন্য জীবনে চলার পথে আমি গরিব আছি তো আলহামদুলিল্লাহ, ধনী হয়েছি তো আলহামদুলিল্লাহ, মধ্যবিত্ত আছি তো আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ বলতে শিখেন, বারবার বলেন, সব সময় বলেন, সর্বহালাতে বলেন, ফিল পাবেন, সুকুন পাবেন, রহমত পাবেন। এটা বলতে শিখেন। আমাদের সমাজে অনেকে আছে, এই যে আচ্ছা হ্যাঁ, স্বেচ্ছাসেবক হলে আরো বেশিক্ষণ বই ধরলাম, উড়ে চড়ে আরো আছে না, বহুত লোক আছে, বসেন। পরিবেশ নষ্ট করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। রাগ করতেছেন নাকি আপনারা? কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তাসবিহ জপলাম কার? জি। তাহলে নাম্বার 1 হচ্ছে জিকির করবো আল্লাহ, সাবধান। এরপর আল্লাহ বলছেন বশকুরুলি। তুমি জিকির করার পরে চিন্তা করলা আমি তো আল্লাহকে ডাকলাম, কিন্তু আল্লাহ তো ডাকে সাড়া দিল না। আপনি চিন্তা করলেন যে আমি ফজর পড়লাম, জোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, এসব পড়লাম, একদিন করলাম, দ্বিতীয় দিন তো আমি যা বলছি আল্লাহ তো শোনার কথা। হুজুর বলে গেছে আল্লাহ ওয়াদা বাধ্য, শুনলো না কে? তো 2 দিন 3 দিন পড়ার পরে চিন্তা করে বাদ দে, দরকার নাই। উনি অতিষ্ঠ হয়ে গেছে। আমাদের ভিতরেই ঝামেলা। আমরা সাডেনলি খুব বড় মুসল্লি হই, হঠাৎ করে আবার নাই। এরকম হয় না? ফজর পড়ছি খুব আবেগ নিয়ে, চিন্তা করছি 4 ওয়াক্ত বাইরে বুঝলাম, জোহরের সময় খবরই নেই, ভুলে গেছি। এটা করা যাবে না, কন্টিনিউ করতে হবে। আপনি 1 ওয়াক্ত পড়লেন, বাকি 3 ওয়াক্ত খবর না, এটা করা যাবে না। রমজানে 5 ওয়াক্ত পড়ছেন না? হ্যাঁ, রমজানের বাহিরে বাকি 11 মাসে পড়া যায় না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রমজানের বহু পরিবর্তন হয়ে গেছিলাম না? বহুত পরিবর্তন হয়েছিলাম আমরা এভাবে পরিবর্তন হতে থাকলে বাকি 11 মাসও আল্লাহ আমাদের উপরে সুকুন আর রহমত দিয়ে ভরপুর বানায় দিবে। আপনি রমজানে সাহারি খাওয়ার জন্য উঠতে পারেন, সাহারি খাওয়ার পরে দৌড়ে নামাজে গেছেন, ফজর নামাজ পড়তে পারছেন, রমজানের বাহিরেও পারবেন। এটা শুধু আপনি একটু ডিসিশন নেন, একটু সিদ্ধান্ত নেন যে আমি পারবো। অফকোর্স আপনি পারবেন, এটা কোনো সন্দেহ নাই। নিয়ত করেন, রমজানটা গেছে। আর যদি চিন্তা করেন শয়তান তো অলরেডি ছুটে গেছে, তাহলে আমি তো রমজানে যাই মোটামুটি শয়তান ছিলাম, ছোট শয়তান, এখন বড় শয়তানের কাছে সবক টবক লইয়া রমজানের বাহিরে আবার আগের মতো আকাম গুকাম যা আছে শুরু করুন। না, এটা করেন না বাপ, এটা করেন না। রমজানের পরেও আপনি রমজানের মতো হয়ে যান, জীবন পরিবর্তন হবে, এই সমাজ পরিবর্তন হবে আপনার মাধ্যমে। আপনি দেখেন এখনই মুসল্লি অলরেডি কম, আস্তে আস্তে কমা শুরু করছে। সর্বোচ্চ আর 3-4 দিন 5-6 দিন গেলে মানুষ আবার আগের মতো যা মন চায় জিন্দেগি, যা মন চায় যেভাবেই মন চায় সেভাবেই চলবে। আবার সাপ্তাহিক মুসল্লি বাড়বে, ডেইলি যে মুসল্লি সব কমে যাবে।
এই জন্য আল্লাহ জানায় দিলেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ জানে আল্লাহর জিকির করার পরে আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য বান্দা অপেক্ষাও করবে না, ধৈর্য ধারণ করতে পারবে না, পাগলের মতো হয়ে আমল বাদ দিয়া দিবে। আল্লাহ কয় তোমাদের জন্য জানায় দিলাম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমি মাওলার শুকর আদায় করো। সাবধান, ওয়ালা তাকফুরুন, বান্দারে তুমি অস্বীকারী হও না, কারণ লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমার তো চিন্তা নেই, তুমি একবার শুকর আদায় করলে আমি আল্লাহ আগে যা দিতাম আমি আল্লাহ আগে তুলনায় তোমারে আরো অনেক পরিমাণে বাড়ায় দিব। কারণ রিজিক তো আমার হাতে, ধন ভাণ্ডারও আমার হাতে, যার হাতে ধন ভাণ্ডার তার দিতে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন শুকর আদায় করো আমার। সাবধান, ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি অস্বীকারী হও না। 151 নম্বর আয়াত, একই ক্যাটাগরির আয়াত 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুমিনেরা, ঈমানদাররা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, দুইটা জিনিসের মাধ্যমে আমার দরবারে তুমি ক্ষমা প্রার্থনা করো, তুমি আমার দরবারে সাহায্য প্রার্থনা করো। ক্ষমা চাও দুইটা জিনিসের মাধ্যমে, সাহায্য চাইবা দুইটা জিনিস দিয়া, আল্লাহর দরবারে মাফও চাইবা দুইটা জিনিস দিয়া। যেভাবে মন চায় আমার মাওলার দরবারে চাও, তবে আমি আল্লাহ জানাই দিলাম দুইটা জিনিস লাগবে গুরুত্বপূর্ণ আল্লাহর দরবারে সাহায্য চাওয়ার জন্য। নাম্বার 1 সালাত, নাম্বার 2 নাম্বার লাগবে সবর। 1 নম্বরে নামাজ আর 2 নম্বরে লাগবে সবর। এই দুইটা জিনিসের মাধ্যমে আমার মাওলার দরবারে সাহায্য প্রার্থনা। এই জন্য মাঝে মাঝে ঝামেলায় পড়লেই নামাজে দাঁড়ায় যাবেন, একটু বিপদে পড়লেন মানুষকে বলার আগে আপনি সলাতুল হাজাত পড়বেন, প্রয়োজনের নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর দরবারে আপনি সিজদায় গিয়া বলতে পারবেন ও মালিক আমি ঝামেলায় পড়লাম, তুমি আমার ঝামেলা মিটায় দাও, বিপদে পড়ে গেলাম, তুমি আমার বিপদ আমারে মিটায় দাও। একটা নামাজ আছে সলাতুল হাজাতের নামাজ, এই নামাজের মাধ্যমে আমার মাওলার দরবারে চান, আপনার যত প্রয়োজন আমার আল্লাহ মিটায় দিতে পারে, আপনার যত ঝামেলা আমার আল্লাহ সব মিটায় দিতে পারে। আল্লাহ পাক বলেন দুইটা জিনিস লাগবে, নাম্বার 1 লাগবে নামাজ আর 2 নম্বরে লাগবে সবর। এই দুইটা জিনিসের মাধ্যমে তুমি রবের দরবারে সাহায্য প্রার্থনা করবা।